এখানে কি হয়েছিল? ব্যথা পাইছিলা? কি দিছিলা? বার হাত ধরে যাবে, ঠিক আছে? স্মাইল। বাসাতে নামাজে যাইতেছ? এখানে আসো, সুন্দর করে টুপিটা পরো, মাথা আসো, মাথা আসো, তো আসো, আশ্রয় দে মাথা, এসো। এখানে কি হয়েছিল? ব্যথা পাইছিলা? কি দিছিলা? বার হাত ধরে যাবে, ঠিক আছে? স্মাইল। রাস্তায় কিন্তু দৌড়াদৌড়ি করবা না, ঠিক আছে? এই ওর হাত ধরে রাখবা, ঠিক আছে? হাত ধরে নামো আস্তে আস্তে। ওইটা দৌড়ে নেমে গেল। দেখুন না, বসে আছে, চুপচাপ করে বসে আছে। ও নামাজে যায় না। ওর আসলে মানুষের ভিড়ে অনেক ভয় কাজ করে, মানে তার একদমই সহ্য হয় না, আবার গরমও সহ্য হয় না। তো এখন ওকে আমি গোসল করে দিব, আর বড়টা ছোটজন দুইজনই গোসল করে নামাজে চলে গেল। এই ফাঁকে আমরা গোসল করে ফেলবো। এই আর কি, আসলে শুক্রবার দিন একটা পবিত্র দিন। আমরা হলিডেও পালন করি, ভালো মন্দ রান্না করি, পরিবারকে সময় দেই, এভাবেই দিন পার করি। ঘুরতে যাই, বাহিরে যাই, একটা ভালো লাগা কাজ করে শুক্রবার দিন। যখন আগে ছোট ছিলাম, শৈশবের দিনটা কাটতো শুক্রবার, খেলতে যাব, নাটক দেখবো, টিভি দেখবো, এভাবেই দিনগুলো কাটতো। তো শীত চলে গিয়ে এখন গরমে গাছের নতুন পাতা গজাচ্ছে, দেখতেই ভালো লাগে, সবুজ। আজকে অনেক গরম, মানে দিনটা রোদে ভরপুর। আর এই যে আমাদের নারকেল গাছেও ডাব এসেছে, ফুল এসেছে। আর ওই দিন যে বললাম বিলম্ব পেরেছিল, আমরা পেরেছিল, এই যে আমাদের আমরা গাছ, এটা বিলম্ব বড়ই গাছ। আর এই যে বিলম্ব গাছের একটুখানি পাতা এদিকে বড়ই গাছের মাঝখান দিয়ে উঠেছে। এই আর কি, ওদের সাথে অনেক রকম কথাই শেয়ার করব, আস্তে আস্তে সব কিছুই জানবেন। আজকে রান্না বাড়া আগেই করে ফেলেছি। এখন তো এই তো রোজার দিন, দুপুরে তার খাওয়া দাওয়া নেই। ঈদেরও আর বেশি দিন নেই, ঈদও সামনে এসে পড়ছে। মানে পূজাগুলি যে কিভাবে সামনে দৌড়ে চলে যায়, মানে আগের মতো আর এখন সময় পাওয়া যায় না। আগের মতো এখন আর সময় পাওয়া যায় না। আগে যখন বোঝা যেত যে 30টা রোজা কিভাবে যাচ্ছে, দিন কিভাবে যাচ্ছে, এখন মানে এত কর্মব্যস্ততা, দিনের পর দিন চলে যায়, রাত চলে যায়, আবার দিন আসে, মাস আসে, বছর শেষ হয়ে আরেক বছর শুরু হয়ে যায়। মানে কিছুই বলা যায় না কিভাবে দিন পার করছি। যা কিভাবে করতে করতে একটা সময় আমাদের সামনের দিকগুলো এসে যাবে, সামনের ভবিষ্যৎ দিনগুলো মানে অতীত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গুছগাছ করে বাচ্চারা
কিছু কিছু করে যে কাপড় চোপড় সব আউলিয়ে রেখে গেছে, এইগুলি গুছগাছ করলাম। একটু একটু কথা বলার জন্য আসলাম। দেখেন দিনগুলি কেমন যেন কঠিন হয়ে যাচ্ছে, সমাজটাও খুবই কঠিন হয়ে যাচ্ছে, নির্মম হয়ে যাচ্ছে। আমরা ছেলে মেয়ে মানে মেয়েদের আদর করি, মেয়েদের মানে ঘরের ভিতরে সব শিক্ষা দেই, চোখের শিক্ষা দেই, হাতের কীভাবে শিক্ষা দেই, কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুরই শিক্ষা দেই, কিন্তু ছেলেদেরই খুবই কম। মানে বুঝি যে ছেলেরা নিজে থেকেই বুঝবে, অথবা তাদের একটু বেশি আদর করি, বেশি আহ্লাদ দিই, এই কারণে না মানে শুধু মেয়েরাই সংযম থাকতে বুঝে, কিন্তু ছেলেরা এতটুকু বুঝে না। আসলে আমাদের উচিত ছেলে মেয়ে উভয়ই দুজনকেই নীতি শিক্ষাটা দিতে হবে আর কি। এখন যেই মানে দিনটা এসেছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা খারাপ নজর ভালো নজর, কোনটা ভালো রাস্তা, কিভাবে সামনের লক্ষ্যগুলি পৌঁছানো যাবে, সামনের লক্ষ্য, এগুলি আসলে ছেলেদেরও বোঝানো উচিত। কারণ তাহলে ভবিষ্যতে যখন আমাদের ছেলেরা বড় হবে, তখন মাকে কিভাবে সম্মান করতে হবে, বোনকে কিভাবে সম্মান করতে হবে, ওরকম আর কি তাদের ভিতরে একটা ভালো নীতি আসবে। তখন আসলে সমাজটাও সুন্দর হয়ে উঠবে আর কি। কারণ এখন আমরা সাথে সাথে সেটা বুঝবো না, কিন্তু আমাদের সবার ঘরে ঘরে সবারই উচিত, মেয়ে ছেলে সবারই আমাদের নীতিবান হওয়া দরকার। সব সমাজের কোনটা খারাপ নজর ভালো নজর সব কিছুই শেখানো উচিত। তাহলে আস্তে আস্তে আমাদের দিনগুলি, আমাদের সমাজ সব সুন্দর হয়ে উঠবে। এখন এই যে মানে দিন দিন যে খারাপ দিনগুলি যাচ্ছে, আমাদের সবার প্রতিটা ঘরে ঘরে মৃত্যু 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 ছাড়া বাচ্চাদের ধর্ষণ, বাচ্চাদের শত্রুতামি, মানে পরিবারে শত্রুতামি, কারো কারো সুখ সহ্য হয় না, এরকম অন্ধবিশ্বাসগুলি আসলে শেষ করা উচিত আমাদের। আমরা ভেবেছিলাম যে আমরা এখন একটা সুন্দর রাষ্ট্র পাবো, কিন্তু আদৌ কি হচ্ছে জানি না। কিন্তু আমাদের সবারই উচিত, শুধু আমরা যে ঘরের মানুষ ঠিক হব সেটা না, আমাদের রাষ্ট্রের মানুষও সবই মানে প্রশাসন সবারই সব দিক থেকে ঠিক হতে হবে। আমরাও বাংলাদেশের জাতি হিসাবে আমাদেরও ঘর থেকে মানে বাবা মার থেকেই শিক্ষা নিতে হবে। সব বাবা মাই ছেলে মেয়ে সন্তান সবাইকেই শিক্ষা দিতে হবে। এই আর কি, আমাদের ঘরেও যেমন নিয়ম কানুন চালাতে হবে, এরকম বাহিরেও প্রশাসনিক, তারপর সব দিক থেকেই সব নিয়ম কানুন মেনে নিতে হবে। একদম ভোর রাতের জন্য ডিম ভুনা আছে, এগুলো খাওয়া দাওয়া হবে। মজা হয়েছে? হ্যাঁ। তো সবাইকে খাওয়া দাওয়া শেষ করিয়ে নামাজ টামাজ শেষ করলাম, আর সারাদিনের সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাচ্চারা এত মানে বিড়াল পাগল হয়ে গেছে, মানে বিড়ালের মা বাবা হয়ে গেছে আর কি। আসলে আমার মানে বিড়ালের প্রতি এত ইন্টারেস্ট না, এখন বাচ্চারা এতই বিড়াল পছন্দ করে
যে এই আমাদের বিল্ডিংয়েও মানে এখন তো বিড়াল পালা মানে পশু পাখি তারপর এসব মানে সবারই একটা শখে পরিণত হয়েছে, গাছগাছালি বলো। তারপর এই তো বিড়ালের কথাই বলতেছিল আবু, কি করো? তো সবাই মানে আসলে আমাদের সবারই একটা শখে পরিণত হয়েছে যে পশু পাখি, কেউ গাছ লাগানো। দরজাটা করো না, ঠান্ডাটা চলে যাচ্ছে। সবারই মানে এটা একটা শখে পরিণত হয়েছে এখন। এই তো আমারও আগে মানে গার্ডেন করাটা অল্প অল্প পছন্দ ছিল, কিন্তু এখন আসলে এই যে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন মনে হয় যে অবসর টাইমটা তখন একটু মানে গার্ডেনিংয়ে সময় দিই। কিছু করি নাই, তারপরে একটা মানে মরিচ গাছ লাগিয়েছিলাম। আমি তরি তরকারি যে ধনিয়া পাতা এটার সাথে বাঁচতেছিলাম ধনিয়া পাতা, তো তারপর একটা গাছ পেয়েছিলাম মরিচের গাছ। মানে গাছ দেখতে দেখতে এখন চিনি যে কোনটা কোন গাছ, আগে তো চিনতামই না। তো ওইটা মানে লাগাইছিলাম, লাগানোর পরে কি দেখি যে হঠাৎ করেই মানে মাশাল্লাহ দিলে মানে 10-15 দিনেই একবারে শাখা পোশাখা হয়ে মাশাল্লাহ 2 মাস হয়ে গেছে, এখন অনেকখানি বড় হয়েছে। আর এত মাশাল্লাহ এত মরিচ ধরেছে, এত ফুল এসেছে, ফুল আসার পরে এত মরিচ মাশাল্লাহ, পাতায় পাতায় মানে ফুলে ফুলেই মরিচ এসেছে। মানে আমি কখনো এত মানে গাছের মধ্যে এত মরিচ আমি কখনোই দেখিনি। আলহামদুলিল্লাহ এই রোজার মধ্যে আমি আমার মরিচ গাছের মরিচ দিয়ে ইফতার করি, খুবই ভালো লাগে। এখন বুঝি যে আসলে শখের যে কোনো জিনিসই করা অথবা নিজের করা জিনিসটা খাওয়াটা যে এত শান্তি, এত ভালো লাগা, সেটা আসলে কখনো ফিল করিনি। এটা যে কিছুতেই হোক মানে খুবই নিজের কাছে অনেক মানে গর্ববোধ হয়, আনন্দ বোধ হয়। তো এখন বুঝি যে আসলে এই যে বাচ্চারা ওই ফিলিং থেকে এখন বুঝি যে এই যে বাচ্চারা যে এই যে বিড়াল পালাটা তাদের, যে আবার কুকুর, আমার বাসার নিচে কুকুর আসলে আমার বাচ্চারা কুকুরকে আমার ঘর থেকে বিস্কিট তারপর রুটি এসব সব কিছুই মানে উপর থেকে 3 তলা থেকে ঢিলা দিয়ে দিয়ে দেয়, কুকুরগুলি খায়। রাত্রেবেলা যখন এই যে কুকুরগুলি পাহারার মতো ঘোরাঘুরি করে, তো ওরা সবসময় আমার বাসার নিচে এসেই ডাকাডাকি করে, তো ওরা আবার দৌড়ে গিয়ে বিস্কিট তারপর রুটি এসব দেয় কুকুরদের। তো ওদের দেখি কি মানে পশুদের প্রতি, প্রাণীদের প্রতি অনেক বেশি ভালোবাসা। বিড়াল ও বিড়ালটা আমার একটা চুম্পু নাম, এই বিড়ালটাকে খুবই ওরা অনেক বেশি আদর করতো। অনেক ছোট ছিল, 5-6 মাস ধরে আমার আশেপাশে ঘোরাঘুরি করে। তো এটার পরে এখন আবার আরেকটা বিড়াল আসছে। আমার বিল্ডিংয়েও অনেকেই বিড়াল পালে, পাখি পালে। ওদের পাখিদের প্রতি দেখি এত ইন্টারেস্ট না, কিন্তু বাচ্চাদের দেখি এখন বিড়ালের প্রতি মানে এইসব প্রাণীর প্রতি খুবই ইন্টারেস্ট। তো ওদের ভালোবাসা ভালো লাগা থেকে আমারও খুবই মানে মায়া হয়। আমি বলি কি যে তুমি সারাদিনই আদর করো, খাওয়াও, আমিও খাবার দিই, আদর করি, কিন্তু না মানে মানে স্টে করাটা এই জিনিসটা আমার খুবই মানে ভালো লাগে না আর কি। যে বিড়ালের সব কিছু পরিষ্কার করা এই জিনিসটা মানে আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো কারণ বাচ্চাদেরই এই যে খাওয়ায়ে তারপর মানে তাদের ক্লিনিং, তারপর তাদের সব কিছুতেই তো আমার করতে হয়। তারপর ওই পাশাপাশি আবার এই জিনিসটা মানে বিড়ালকে সব কিছু মানে আদর করা, তারপর মানে টাইমে টাইমে খাবার দেওয়া, এগুলি মানে আমার নিজেরই ভয় লাগে। আমি আবার কুলে নিতে পারি না, আমার বাচ্চারা কুলে নেয়। তো
তো এখন ওদের ভালোবাসা ভালো লাগা থেকে আমারও তাদের আদর যত্ন করতে হয়। এখন ওই যে 3টা বিড়াল একদিন আপনাদের সাথে শেয়ার করব। একটা চুঙ্কু, একটা মিনি, এটাকে আবার গলার মধ্যে একটা টাই টাইপের মানে একটু মালা টাইপের পরিয়ে দিচ্ছে। আর একটা ছোট বাচ্চা বিড়াল আজকে আবার নিয়ে আসছে আরেক জায়গা থেকে, আমার বিল্ডিংয়েরই একজন থেকে নিয়ে আসছে। তারাও বিড়াল পালে, বলে যে আমাকে একটা ক্যাট দেন না, আমি ওটাকে পালবো বলে কথাবার্তা বলে বাসায় নিয়ে আসছে। এখন ওইটাকেও আদর করে। তো আজকে বাসায় রাখছে। আমি বলছি যে আমি তো এত ক্লিনিং করতে পারবো না, কারণ তোমাদেরই এত যত্ন করার পরে আর এইগুলি আসলে হয়ে ওঠে না আর কি। এই আর কি, এই কত কিছু শেয়ার করি কিন্তু আসলে দেখানোটা হয় না। এই আর কি। তো এই রোজার মাস কিভাবে রোজাগুলি মানে চলে যাচ্ছে বুঝতেই পারতেছে না, চোখের পলকেই চলে যাচ্ছে। আর হচ্ছে অনেকদিন বা নিজের বাড়িতেই রোজা করতেছি। আজকে বাবা এসেছিল, মানে আমার আমার আব্বু আর কি। তো এসেছিল, বলতেছে যে তুমি যাও না কেন। আসলে নিজের সংসার হয়ে গেলে নিজের সব কিছু দেখাশোনা করলে আর ওরকম মানে আর যাওয়া হয় না। আগে দায়িত্ব জিনিসটা আর কি, যখন দায়িত্বটা মানে নিজের কাঁধে এসে পড়ে অথবা দায়িত্ব জিনিসটা বুঝে ফেলি, তখন আর মানে নিজের সব কিছু ছেড়ে আরেক জায়গায় স্টে করাটা তখন আর সম্ভব হয় না। কয়েক ঘন্টার জন্য গেলেও মনে হয় যে না, বাসার কি হয়েছে, বাচ্চারা কি করতেছে, টাইম মতো হাজবেন্ড আসতেছে, খাইতেছে কি না, এইসব চিন্তা ভাবনা এসে পড়ে আর কি। আর দায়িত্ব জিনিসটা আসলে অনেক বড় একটা কি বলবো পাওয়া আর কি। আগে মা বাবারা দায়িত্ব পালন করতো আমাদের প্রতি। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে নেওয়া যাওয়া, পড়াশোনা, খাওয়া দাওয়া, কোথায় কিভাবে ঘুরতে যাবে, কিভাবে ঘর গুছাবে, কিভাবে নিজের সংসারটা সুন্দর করবে, তখনও মা বাবারা, এই যে মায়েরা আমাদের জন্য এত স্যাক্রিফাইস করে। তখন আমরাও বলতাম যে চলো আমরা নানু বাসায় ঘুরতে যাই, দাদু বাসায় ঘুরতে যাই। তখনও দেখতাম মা বলতো যে ছুটি পায় নেই, এই সমস্যা, তোমাদের স্কুল আছে, তোমার বাবাকে যদি রেখেও যাই কিভাবে খাবে, কার সাথে থাকবে, মানে এই দায়িত্বগুলি তখন বলতাম যে এত টেনশনের, চলো যাই। আর এখন আসলে এই যে এখন আমাদের পর্যায়ে এসে আমরা দেখি যে আসলে এই দায়িত্ব জিনিসটা অনেক মানে অনেক কঠিন জিনিস আর কি। যে এটা কি আপু এখন বাচ্চা বিড়াল দেখাবে, এখন না কালকে। তারপরেই তো এইভাবেই সংসার জীবন পার করতেছি। এই আর কি আপনাদের সাথে। এই তো সামনে আরো শেয়ার করব, অনেক কথা হবে আপনাদের সাথে। আর আমার সবসময় আমার পাশে থাকবেন, আমিও আপনাদের ভালোবাসার দিনগুলি দেখাবো। এই আর কি। তো ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। রমজান যেন আপনাদের রোজাগুলি যেন সুন্দরভাবে পালন করতে পারেন, সেই ভালোবাসা দোয়া আপনাদের জন্য আর কি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।